ইউনিভার্সিটি অফ কলকাতার তরফ থেকে 2024-25 শিক্ষাবর্ষের অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থার্ড সেমিস্টারের এক্সামের বিজ্ঞপ্তি কিন্তু জানিয়ে দিয়েছে। এখানে তোমাদের ফার্স্ট সেমিস্টার অর্থাৎ সিসিএফ সিলেবাসের যে বর্তমানে যারা ফার্স্ট সেমিস্টারে যে সমস্ত স্টুডেন্টরা পড়ছো তোমাদের এক্সামের আগে যে এনরোলমেন্ট করতে হয় সেই নোটিশ দিয়ে দিয়েছে, এবং থার্ড সেমিস্টার সিবিসিএসদের নোটিশ দিয়ে দিয়েছে, এবং সেই সাথে যারা ফার্স্ট সেমিস্টারে সিসিএফ সিস্টেমের যারা সাপ্লি পেয়েছিলেন তারা কীভাবে এনরোলমেন্ট করবে সমস্ত কিছুই বিস্তারিত এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। তো স্টুডেন্ট দেখো, আমি কিন্তু এখানে সরাসরি ইউনিভার্সিটি অফ ক্যালকাটার যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে নোটিশটা নিয়ে তোমাকে দেখাচ্ছি। এটা কিন্তু ওই মন গড়া বা হচ্ছে ওই ধরনের কোনো ফেক নোটিশ কিন্তু নয়। এখানে সবাই দেখতে পাচ্ছ যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার কিন্তু লোগো, এবং এটাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, ঠিক আছে। তো এখানে দেখো, গুগলে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটি নোটিশ বা ক্যালকাটা ইউনিভার্সিটি ওয়েবসাইট সার্চ করলে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো এখানে ফার্স্টে দেখো তোমরা এখানে নোটিশের আজকের ডেটের যে নোটিশটা আছে সেটা আমার ডাউনলোড করা ছিল, তো আবার এগেইন ডাউনলোড করলাম, করে তোমাদেরকে দেখাচ্ছি। যেখানে ফার্স্টেই তোমাদেরকে বলছে যে আজকের ডেটটা দেখে নাও। আজকের ডেটেই 17ই জানুয়ারি 2025, আজকের ডেটেই কিন্তু তোমাদেরকে এই নোটিশটাকে প্রকাশিত হয়েছে, এবং সেখানে ফার্স্টেই তোমাদেরকে জানিয়ে দিচ্ছে, ডিয়ার স্যার ম্যাডাম, দ্য সিস্টেম অনলাইন সাবমিশন ফ্রম বিএ বিএসসি বিকম সেমিস্টার 3 মেজর এক্সামিনেশন আন্ডার সিবিসিএস 3 এবং 3 ইয়ার বিএসসি বিকম সেমিস্টার 1 2024 আন্ডার সিসিএফ, ঠিক আছে। এখানে তোমাদের সিসিএফ সিলেবাস ফার্স্ট সেমিস্টার যারা আছো এবং থার্ড সেমিস্টার বিএসসি বিকম অনার জেনারেল আন্ডার সিবিসিএসের যে আন্ডারে যেগুলো যে সমস্ত স্টুডেন্টরা পড়ছো তাদের জন্য এই হচ্ছে নোটিশটা, ঠিক আছে। তো এখানে দেখো ফার্স্টে বলে দিচ্ছে যে থার্ড সেম এবং ফার্স্ট সেমের আলাদা আলাদা স্লট করা আছে। এখানে তোমাদেরকে সেমিস্টার ওয়ানদেরকে দেখো, আগে সেমিস্টার ওয়ানদেরটা বলি, তোমাদের চেক লিস্ট চেক করতে বলছে। চেক লিস্ট চেক কীভাবে করবে, তোমাদের বিভিন্ন কলেজ গ্রুপগুলোতে তোমাদেরকে চেক লিস্ট দিয়ে দেওয়া হবে, এবং না হলে তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে চেক লিস্ট চেক করে নিতে পারবে। তোমরা যদি চেক লিস্ট চেক করতে চাও, যেখানে চেক লিস্টটা কী, অ্যাকচুয়ালি চেক লিস্টে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো তোমাদের মনে হয় যে চেক লিস্টটা কী। চেক লিস্টে হচ্ছে একটা পিডিএফ থাকে যে কলেজের তরফ থেকে প্রকাশ করে, ইউনিভার্সিটির তরফ থেকেও দেয়, ঠিক আছে। সেখানে তোমাদের নামের পাশে বাবার নাম, তোমাদের রেজিস্ট্রেশন টাম্বারগুলো থাকে, ঠিক আছে। তার সাথে থাকে তোমাদের যে ইয়ে থাকে, তোমাদের কোন কোন সাবজেক্টগুলো আছে সমস্ত কিছু বিস্তারিত ওখানে তোলা থাকে, ঠিক আছে। আর ওইটা চেক করে নেওয়ার পর এ দেখো বলছে অলরেডি আপলোডেড, মানে চেকলিস্ট অলরেডি কিন্তু আপলোড করে দিয়েছে, ঠিক আছে। আর থার্ড সেমিস্টারদের তোমার চেকলিস্ট 22/1/2025 দেখতে বলছে, যারা সিবিসিএস সিস্টেমে, ঠিক আছে। তারপর বি অপশানে দেখো যে বলছে যে অনলাইন ফর্ম সাবমিশন অ্যান্ড সাবমিশন অফ ডিউলি সাইন ফ্রম, তোমার অনলাইন অ্যাপ্লিকেশন করতে বলছে। তুমি সাইবার ক্যাফ থেকেও করতে পারো, এবং এটা তুমি বাড়িতে ফোনেও করতে পারো। ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে ঢুকে ওখান থেকে একটা এনরোলমেন্ট ফর্ম ফিল আপ করতে হয়, খুবই সহজ। তোমরা যদি করতে চাও তাহলে আমি তোমাদেরকে ভিডিও আকারে করে দেখিয়ে দেবো, আর যদি নিজেরা না পারো তাহলে তোমার ওই 10 টাকা 15 টাকা নেবে, সাইবার ক্যাফ থেকে করে নিও, ঠিক আছে। সাইবার ক্যাফ থেকে করলে কী হয়, ওরা তো এক্সপিরিয়েন্স, ওরা তাহলে ভুল হওয়ার সম্ভাবনাটা কম হয়, ঠিক আছে। যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট আছো তারা সাইবার ক্যাফ বা যারা হচ্ছে করতে পারে তাদের দিয়ে করার চেষ্টা করবে সবসময়, ঠিক আছে। তারপরে বলছে অনলাইন অ্যাপ্রুভাল অফ ক্যান্ডিডেট এনরোলমেন্ট ফর্ম বাই দ্য কলেজ, মানে 29/1 থেকে তোমার 4/2 এর মধ্যে কিন্তু কলেজ তোমাদেরকে অনলাইনে অ্যাপ্রুভ করে দেবে। এটা কলেজের, এগুলো কলেজের ব্যাপার, ঠিক আছে। সি এর অপশানটা। তারপর লাস্ট ডেট অফ ডিপোজিট, মানে এই এনরোলমেন্ট করার পর তোমাদের কিন্তু একটা এই এক্সামের ফিস দিতে হয়, ওই 300-400 টাকা এরকম একটা ফিস দিতে হয়। তো এটা কিন্তু তোমাদের কলেজেও জানিয়ে দেবে। তাও আমি নোটিশটা যেহেতু এখানে আছে তো আমি জানিয়ে দিচ্ছি যে তোমাদেরকে এই এনরোলমেন্ট করার পরপরই কিন্তু তোমাদের এনরোলমেন্ট সাথে সাথে কিন্তু তোমাদেরকে কলেজের ওয়েবসাইটে গিয়ে কিন্তু টাকা পে করতে হয় একটা, ঠিক আছে। তো ওইটার কিন্তু লাস্ট ডেট হচ্ছে তোমাদের 6/2/2025, এটা কিন্তু লাস্ট ডেট। আর এই লাস্ট ডেটটা কিন্তু থার্ড সেম সিবিসিএস যারা আছে তাদেরও সেম, ঠিক আছে। তারপরে দেখো লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্রুভাল লিস্ট ফিস সাবমিশন উইথ ডকুমেন্টস বাই দ্য কলেজ, মানে কলেজ
তোমরা যে ফিস কলেজকে দিচ্ছ বা এনরোলমেন্ট করে ফেলছো, এনরোলমেন্ট করার পরেও কলেজকে কিন্তু তোমরা সেই এনরোলমেন্টের ফর্ম ফিল আপটা আর তুমি যে পেমেন্ট করেছো সেই রিসিপ্টটা দুটো কিন্তু একসাথে কলেজকে সাবমিট করতে হয়। আর এই সাবমিট করার পর এইটা নিয়ে কলেজ গিয়ে আবার 10/2/2005 মধ্যে কিন্তু ইউনিভার্সিটিকে জমা দিচ্ছে, তারপর কিন্তু তোমাদের অ্যাডমিট আসবে, এর আগে কিন্তু অ্যাডমিট আসবে না। তারপরে গিয়ে দাগ নাম্বারে দেখো ডাউনলোড অ্যাডমিট কার্ড, এই ডাউনলোড অ্যাডমিট কার্ড এটা ডাউনলোড কলেজ তোমাদের ডাউনলোড করে তোমাদের হাতে দেবে। এই ছিল ফার্স্ট সেমিস্টারের এক্সামের আগের প্রসেস, কিভাবে অ্যাডমিট কার্ড পাবে এবং তোমাদের কিভাবে এনরোলমেন্ট করতে হবে এবং তোমাদের হচ্ছে যে ফিস পেমেন্ট করতে হবে, এটা কিন্তু এই নোটিশের মাধ্যমে তোমাদেরকে বলে দিয়েছে। এবার তোমরা যদি বলো দাদা এনরোলমেন্ট কীভাবে করব, একটু বাড়িতে করব, ফোনে করব, তো সে বিষয়ে যদি তুমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো। সেই প্রসেস ফলো করে তোমরা কিন্তু করে নিতে পারবে, ঠিক আছে। আর কলেজের পেমেন্ট করার ক্ষেত্রে সবসময় চেষ্টা করবে তোমরা কার্ডে পেমেন্ট করার। গুগল পে, ফোনপেতে ল্যাক হয়, টাকাটা কেটে নেয় কিন্তু পেমেন্ট তোমার ফুলফিল হয় না, ঠিক আছে। এই ধরনের অনেক সমস্যা, ওই জন্য আমি সাইবার ক্যাফে যেতে বলি। হ্যাঁ, এবার থার্ড সেমিস্টার সিবিসিএসদেরও কিন্তু এখানে সমস্ত ডেটগুলো আছে। থার্ড সেমিস্টার সিবিসিএস যারা অন্তত জানো সব কিছুই, তো তোমাদের আর ডিসক্রাইব করে বলছি না, তোমরা তোমাদের ডেটগুলো দেখে নাও, ঠিক আছে। আর সর্বশেষ আমি লাস্টে তোমাদেরকে আমি ফার্স্টেই বলে দিয়েছিলাম যে যারা হচ্ছে বর্তমানে থার্ড সেমিস্টার সিসিএফ পড়ছো এবং ফার্স্ট সেমিস্টারে তোমরা সাপ্লি পেয়েছিলে, সেই সাপ্লির জন্য তোমরা ফর্ম ফিল আপ এই এনরোলটা করতে হবে কিনা তোমাদেরও। তো হ্যাঁ, আমি বলবো যে তোমাদেরও কিন্তু এনরোল করতে হবে। তোমাদের যখন হচ্ছে এই ফার্স্ট সেমিস্টারে এক্সামের যে এনরোল করতে হচ্ছে, এই সময় কিন্তু তোমাদের একটা এনরোল করতে হবে, কারণ তোমরা ফার্স্ট সেমিস্টারের সাথেই কিন্তু তোমাদের সাপ্লি এক্সামগুলো দেবে, ঠিক আছে। থার্ড সেমিস্টারের পরীক্ষার সময় কিন্তু যে তোমার থার্ড সেমিস্টারের পরীক্ষা চলবে সাথে ফার্স্ট সেমিস্টারের দেবে, এরকম কিন্তু নয়। তোমাদের কিন্তু এই ফার্স্ট সেমিস্টারের যখন জুনিয়ররা যখন তোমাদের এক্সাম দেবে, সেই সময় কিন্তু ওদের সাথেই তোমাকে কিন্তু এক্সামটা দিতে হবে, ঠিক আছে। তো ওরা যখন এনরোল করবে তখন তুমি এনরোল করবে, ওরা যখন মানে ফার্স্ট সেমিস্টারের সাথেই কিন্তু সিসিএফ থার্ড সেমিস্টারদেরকে চলতে হবে, সিবিসিএস নয় কিন্তু সিসিএফ থার্ড সেমিস্টার যারা ফার্স্ট সেমিস্টারে সাপ্লি পেয়েছিলে তাদের কথা বললাম, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও, এটা একটা লেটেস্ট নোটিশ ছিল। এরকম যে কোনো নোটিশ ইউনিভার্সিটি অফ ক্যালকাটা যখন প্রকাশ করে সেই সময় আমি বিস্তারিত এই চ্যানেলে ভিডিও দিই। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে অল করে রাখতে পারো, তাহলে যে কোনো নোটিফিকেশান আসলে সবার আগে ভিডিওটা তুমি দেখতে পারবে। আর হোয়াটসঅ্যাপের মানে তোমাদেরকে সতর্কমূলক একটা কথা বলি, হোয়াটসঅ্যাপ বা হচ্ছে ফেসবুক বিভিন্ন গ্রুপগুলোতে অনেক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির প্রফেসররা থাকে, যারা ভাইরাল হওয়ার জন্য নিজেদের চ্যানেল হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপকে ভাইরাল করার জন্য কি করে, ফেক নোটিশ ছড়িয়ে তোমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, ঠিক আছে। অনেক ধরনের নোটিশ কিন্তু বাজারে ছড়িয়ে দেয়, দিয়ে নিজেদের চ্যানেলে কিন্তু ভিডিও করে ভিউজ কামিয়ে নিয়ে পয়সা ইনকাম করে নিয়ে চলে যায়, ঠিক আছে। তো ওই সমস্ত ভুলভাল নোটিশের দিকে করবে না। সবাই ফোন ইউজ করতে পারো, সবার হাতে ফোন ল্যাপটপ এখন আছে, তো সবাই এক্সপার্ট। তো সবাই চেষ্টা করবে যে ইউনিভার্সিটি অফ ক্যালকাটার হচ্ছে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে দেখো অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু মেনশন করা আছে এই নোটিশটার মধ্যে, ঠিক আছে। সিইউ ডট যে এখানে এখানে আছে, এই তো সিইউ এক্সাম নেট, এখানে তোমার ওয়েবসাইট এটা, ঠিক আছে। সে বা সিইউ লিখলেই তুমি কিন্তু চলে আসবে তোমার ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। তো ওটা সবার আগে যে লিঙ্কটা থাকে ওটাই দেখে নেবে, সবাই জানো যদিও। তো ভিডিও আর লেন্দি করবো না, তোমরা ভিডিওটা দেখো আর কেমন লাগলো, কোন কোন ইনফরমেশান এখনও জানার আছে, বা তোমরা কীভাবে এনরোলমেন্ট করতে যদি না পারো, তো যদি সেই বিষয়ে তোমরা জানতে চাও তো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমি ডিসক্রাইব করে তোমাদেরকে একটা ভিডিও করে পাঠিয়ে দেবো। তো চলো, এই ছিল ভিডিও। আর সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও, ঠিক আছে।